দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর থেকেই বিভিন্ন দেশেরও বিষয়ের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার নেশায় এক প্রকারে বুঁদ হয়ে থাকা ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে এবারে পড়তে যাচ্ছেন খোদ আমেরিকান নাগরিকরাই। ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশের পতাকা পোড়ানোর উপর দিয়েছেন নিষেধাজ্ঞা। শুধু নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, পতাকা পোড়ানোকে 1 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ করে দিয়েছেন ঘোষণাও। নির্বাহী আদেশে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিগে পতাকা পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানে বলা হয়েছে বিদেশি নাগরিকরা নাকি পতাকা পুড়িয়ে আমেরিকানদের ভয় দেখানোর চেষ্টা করছে। পতাকা পোড়ানোর ঘটনায় জড়িত বিদেশিদের ভিসা বাতিল, বহিষ্কার সহ নানা শাস্তির কথাও নির্বাহী আদেশে বলা হয়েছে। পতাকা পোড়ানোকে উস্কানি বা অপমানজনক ভাষা হিসেবে বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, পতাকা পোড়ানো এমন পর্যায়ে দাঙ্গা উস্কে দেয় যা আমরা আগে কখনো দেখিনি। আদেশে সই করার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি কেউ পতাকা পোড়ায় তবে তাকে 1 বছরের জন্য জেল খাটতে হবে, আগে বের হওয়ার সুযোগ নেই, কিছুই নেই, এটা অপরাধীর রেকর্ডে থেকে যাবে। এর ফলে পতাকা পোড়ানো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তবে তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। আইন বিশেষজ্ঞরা একে গুরুত্বহীন আখ্যা দিয়েছেন। এই পদক্ষেপকে সংবিধান উপেক্ষা হিসেবেও উল্লেখ করেছেন তারা। পাশাপাশি এই পদক্ষেপের সমালোচনা করেছেন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা সংগঠনগুলো। তাদের মতে এই আদেশ নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতাকে সীমাহীন করার চেষ্টা করছেন। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা সংগঠনগুলোর মধ্যে একটি সংগঠন ফায়ার তাদের এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো মনে করেন তিনি কলমের এক আঁচড়ে প্রথম সংশোধনী পাল্টে দিতে পারেন, কিন্তু তিনি তা পারেন না। সংগঠনটি আরও বলছে, সরকার এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে না যা সংবিধান অনুযায়ী সুরক্ষিত, এমনকি তা যদি অনেক আমেরিকান কিংবা প্রেসিডেন্টের কাছেও আপত্তিকর মনে হয়। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।